হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কিছু বক্স অফিস কালেকশনও আপনাদের সাথে শেয়ার করবো। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে প্রভাসকে নিয়ে। প্রভাসকে নিয়ে অ্যাকচুয়ালি মাল্টিপল আপডেটস রয়েছে। বেসিক্যালি সন্দীপ রেড্ডি বাংলা একটা ইন্টারভিউ দিয়েছে, সেটা স্পিরিট সম্বন্ধে অনেকগুলো কথা বলেছে। প্রথম কথা, এই ছবির 70% বিজিএম এর কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা প্রথমে সে জানিয়েছে। দ্বিতীয় হচ্ছে, সে বলেছে এবারে সেই ছবিটার রান টাইম 3 ঘন্টার মধ্যে র্যাপ আপ করবার চেষ্টা করবে। ম্যাক্সিমাম 3 ঘন্টা রান টাইম হবে, অ্যানিমালের মতো 3.5 ঘন্টা রান টাইম সে করবে না, এটা সে জানিয়ে দিয়েছে। এবং তৃতীয় যে জিনিসটা সে বলেছে সেটা হচ্ছে যে প্রভাসের 25th ফিল্ম হিসেবে স্পিরিট অ্যানাউন্স হয়েছিল। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ফজি শুটিং তো আগে হচ্ছে, তো তাহলে সেখানে কি করে 25th ফিল্ম হবে স্পিরিট, তো সে বলেছে না, ফজিতে যা সিজিআই এর কাজ আছে সেটা অনেকটা সময় নেবে। তো রাজা সাহেবের পরবর্তীতে স্পিরিট ছবিটায় তার মধ্যে মানে যতক্ষণে ফজির পোস্ট প্রোডাকশনের কাজ চলবে ইত্যাদি, তার মধ্যে স্পিরিটের শুটিং শেষ হয়ে গিয়ে ছবি কমপ্লিট হয়ে যাবে এবং প্রভাসের স্পিরিটই আর কি 25th ফিল্ম হবে, ফজি হবে না। ফজি পরে বেরোবে আর কি। তো ফজি শুটিং আগে অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু ছবিটা কিন্তু স্পিরিটের পরবর্তীতে বেরোবে, এটাও কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা জানিয়েছে। আর এর সাথে প্রশান্ত বর্মা রিসেন্টলি জানিয়েছেন, প্রশান্ত বর্মা যে হনুমানের ডিরেক্টর, সে তো প্রভাসের সাথে একটা ছবি করছে। তো সেই ছবিটা ব্রহ্ম রাক্ষস বললে, তো সেই ছবিটা সব প্রি প্রোডাকশনের কাজ ইত্যাদি অলরেডি সেট হয়ে গেছে, তারা সব দিক থেকে রেডি, সে এবং তার টিম। জাস্ট প্রভাস ডেটস দিলে তারা কাজ শুরু করতে পারবে, এরকমই সে একটা আপডেট জানিয়েছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ইলন মাস্ককে কেন্দ্র করে। তো ইলন মাস্কের বায়োপিক হতে চলেছে। ইয়েস, ফাইনালি তাকে নিয়েও বায়োপিক হচ্ছে এবং এই ছবিটা ডিরেকশন দেবে হচ্ছে ড্যারেন অ্যারোনফস্কি, আমার খুব পছন্দের একজন পরিচালক। তো দেখা যাক ড্যারেন অ্যারোনফস্কি কি টেক দিয়ে তৈরি করেন ছবিটাকে, কি সব জিনিসপত্র দেখায়, ইলন মাস্কের যে নেগেটিভ সাইড গুলো আছে, ডার্কার সাইডস গুলো আছে, সেগুলো দেখায় কিনা। বিকজ হলিউডে বায়োপিক কিন্তু হোয়াইট ওয়াশিং এর জন্য হয় না। আপনারা যদি অন্য এও দেখে থাকেন, সোশ্যাল নেটওয়ার্ক দেখে থাকেন, সেখানে দেখবেন যে ক্যারেক্টারটার নেগেটিভ সাইড গুলোকেও তুলে ধরা হয়েছে। ইন্ডিয়াতে যেরকম বায়োপিক তৈরি হয় হচ্ছে হোয়াইট ওয়াশিং করার জন্য, সেটা হবে না। এবং এই ছবিটা নাকি নেক্সট 6 to 8 months এর মধ্যেই নাকি রেডি হয়ে যাবে এবং তার নেক্সট ইয়ারই আমরা হয়তো ছবিটা দেখতে পাবো, এরকম একটা আপডেট উঠে আসছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এবার আমরা মূলত বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ইন্ডিয়াতে সব থেকে ভালো এই মুহূর্তে যে ছবিটা পারফর্ম করছে সেটা কোনো ইন্ডিয়ান ফিল্মই নয়, মানে না সাউথ থেকে না নর্থ থেকে, কোথাও থেকে নয়। বেসিক্যালি একটা হলিউডের ফিল্ম, যেটা ইন্ডিয়াতে হাইয়েস্ট ওপেনিং নিয়েছে হরর ফিল্মে আজ অব্দি। যা হরর ফিল্ম এখানে চলেছে, ইভিল ডেড ইত্যাদি অনেক ছবি হরর ফিল্মে চলেছে, সেখানে একটা তাদের ফ্যান ফলোইং আছে। বাট এটা যেন সব লেভেল ক্রস করে গেছে, সেটা হচ্ছে কনজিউরিং 4, কনজিউরিং দ্য লাস্ট রাইট। তো এই ছবিটা প্রথম দিনকে 17.5 কোটি টাকা কালেকশন করতে পেরেছে এবং দ্বিতীয় দিনকেও 17.5 কোটি টাকারই আর্লি এস্টিমেট উঠে আসছে, মানে দুদিন মিলিয়ে 35 কোটি টাকা। এবং ডে 3তে মানে রবিবার দিনকে গ্রো করবে এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে 50 কোটি টাকার উপরেই কিন্তু কালেকশন যেতে চলেছে 3 দিন মিলিয়ে। জাস্ট ভাবুন, এটা হলিউডের ফিল্ম এবং এতে যে কালেকশনটা আসছে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড আছে। মানে যে অ্যাকচুয়ালি ছবিটা তো মানে ডাবড হয়েছে মাল্টিপল ভার্সনসে, তো ইংলিশ ভার্সনটা এবং বাকি ভার্সন গুলো সবকিছু মিলিয়েই কালেকশনটা আর কি উঠে আসছে। তো দারুণ একটা পারফরমেন্স দেখাচ্ছে। কনজিউরিং এর একটা লয়াল ফ্যান ফলোইং আছে ইন্ডিয়ার মধ্যেও এবং তারা সবাই দেখতে যাচ্ছে। আমিও হলে দেখেছিলাম, আপনাদেরকে রিভিউর মধ্যে বলছিলাম যে একটা মানে প্যাকড থিয়েটার ছিল এবং সেখানে সবাই একসাথে ভয় পাচ্ছে, রিয়াক্ট করছে। তো সেই জিনিসপত্রগুলো খুব ভালো ছিল। তো দেখা যাক কনজিউরিং এর কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। 100 কোটি টাকার উপরে তো চলে যাবে বলে মনে হচ্ছে আরামসে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে মাদ্রাসি বলে ছবিটাকে নিয়ে, শিবকার্তিকের ছবি। তো এই ছবিটা প্রথম দিনকে 13 কোটি টাকা কালেকশন করেছিল, 13 কোটি টাকার ওপেনিং নিয়েছিল, আপনাদেরকে কালকে একটা ভিডিওতে বলেছিলাম। দ্বিতীয় দিনকে কালেকশনটা শোনা যাচ্ছে এই 11 কোটি 20 লাখ টাকা, এরকম আর কি, একটা 11 কোটি টাকা প্লাস আর কি আর্লি এস্টিমেট উঠে আসছে ডে 2 এর ক্ষেত্রে। তো একটা দেখুন, সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে ডে 1 এর তুলনায় ডে 2 তে সামান্য একটা ড্রপ দেখতে পাওয়া যায়, এটা আমরা দেখেছি। বাট ড্রপটা কিন্তু মেজর একটা ড্রপ নয় কিন্তু। তো দেখা যাক কালেকশন কোথায় গিয়ে পৌঁছায়। শিবকার্তিকের লাস্ট ছবি আমারন, সেটা ব্লকবাস্টার ছিল। মাদ্রাসি কিছু লোকের মানে একটা মিক্সড রিসেপশন পেয়েছে। ফার্স্ট হাফটা খুব ভালো হয়েছে ছবি, সেকেন্ড হাফটা অতটা ভালো হয়নি। বাট শিবকার্তিকের পারফরমেন্স ইত্যাদি অনেক কিছু ভালো রয়েছে ছবিটার মধ্যে। তো দেখা যাক এই ছবিটাও সুপারহিট হতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা কথা বলেছি বাগি 4 এর কালেকশন নিয়ে। তো বাগি 4 এর ডে 1 এর যে কালেকশনটা ছিল সেটা 13 কোটি টাকার মতো ছিল, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। এবার সেটার মধ্যে অনেকটা জল মেশানো ছিল, কর্পোরেট বুকিং ইত্যাদি করা হয়েছিল। ডে 2 তে কিন্তু একটা বড়সড় ড্রপ দেখতে পাওয়া গেছে, সেটা হচ্ছে 9 কোটি টাকা কালেকশন ডে 2 এর ক্ষেত্রে হয়েছে। বাট হিন্দি ছবির ক্ষেত্রে কিন্তু সচরাচর ডে 2 এর ক্ষেত্রে আমরা ড্রপ হতে দেখি না, সেটা আমরা গ্রোথ হতেই দেখি। বাট এখানে আমরা ড্রপ দেখতে পেয়েছি, মানে ছবিটাকে নিয়ে লোকের মধ্যে অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট একেবারেই নেই। তো এই ছবিটা কিন্তু খুব একটা চলবে না এবং ফ্র্যাঞ্চাইজের ফিল্ম পর ব্যাক টু ব্যাক সাজিদ নাডিয়াডওয়ালা দুটো ফেল করতে চলেছে। মানে হাউসফুল 5ও আন্ডার পারফর্ম করেছিল এবং বাগি 4ও কিন্তু আন্ডার পারফর্ম করবে বলে সেই দিকেই যাচ্ছে আর কি, পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা। এবং ছবিটাকে নিয়ে প্রচুর খিল্লি ইত্যাদি অলরেডি হয়েছিল ট্রেলার টিজারের সময় থেকেই, তারপরে এখনো ছবিটাকে নিয়ে প্রচুর নেগেটিভিটি হচ্ছে। তো দেখা যাক ছবিটা মানে কত টাকায় পুরোপুরি গুটিয়ে যাবে এইটুকু তো গ্যারেন্টি, বাট কত টাকায় গোটে সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে বেঙ্গল ফাইলস নিয়ে। এই ছবিটা প্রথম দিনের কালেকশন আপনাদেরকে বলছিলাম 1.75 crores, ডে 2 এর আর্লি এস্টিমেট উঠে এসেছে, সেটা হচ্ছে 2.25 crores।
খুব একটা মেজর গ্রোথ দেখাতে পারেনি, এখন অব্দি স্টেডি আছে। দেখা যায় কালেকশনটা ডে 3 এর ক্ষেত্রে রবিবার দিনকে ডেফিনেটলি একটু গ্রোথ দেখাবে। অ্যাকচুয়ালি ছবিটা যেখানে কেন্দ্র করে বানানো হয়েছিল, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেইটাতেই যেহেতু রিলিজ করতে পারেনি ছবিটা, ডি ফ্যাক্টো একটা ব্যান হয়ে গেছে ছবিটার ক্ষেত্রে, তো সেই জন্য এখানে রিলিজ যেহেতু করছে না, তাই জন্য যে বিশাল একটা ওয়ার্ড অফ মাউথ গ্রো করে যাবে বা কিছু হয়ে যাবে সেইটা আর কি কিছুতেই হচ্ছে না ছবিটার ক্ষেত্রে। তো দেখা যাক আলটিমেটলি ছবিটা এখানে রিলিজ করে কিনা, দেখা যাক। তবে এইভাবে ব্যান করে দেওয়া একেবারেই উচিত না, আমি কালকে ভিডিওতেও বলেছি, এখনো তাই বলছি। দেখা যাক। তো ছবিটা দেখুন, আমরা তো রিভিউ করতে পারছি না বিকজ আমরা দেখছি না, অনেকে অলরেডি দেখে ফেলেছে বিভিন্ন মাধ্যমে, আপনারা প্রত্যেকেই জানেন, অনেকে কমেন্ট করে লিখছিল, তো তাদের থেকে ফিডব্যাক পাচ্ছিলাম ছবিটার ব্যাপারে। দেখা যাক ছবিটা আমরা ফাইনালি ওটিটিতে এলে কবে দেখতে পাই, আর নাহলে আশা করবো যে ফাইনালি আমাদের এখানেও হলে রিলিজ করবে, এবার যদি না করে তখন ওটিটিতেই দেখতে হবে। ভিডিওতে এর পরবর্তীতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেছি। লোকা চ্যাপ্টার 1 এই ছবিটা, তো এই ছবিটা কিন্তু 150 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস পেরিয়ে গেছে। কেরালা বক্স অফিসে 50 কোটি টাকা কালেকশন পার করে ফেলেছে, আর ওয়ার্ল্ড ওয়াইডে 150 কোটি টাকা পেরিয়ে গেছে, এবং দারুণ একটা কালেকশন কিন্তু করে গেছে। ছবিটা খুবই ভালো হয়েছে, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, অলরেডি হিন্দিতেও রিলিজ করে গেছে। বাট হিন্দিতে যেহেতু 5ই সেপ্টেম্বর অনেকগুলো ছবি রিলিজ করেছে, করেছে, তো সেই জন্য বিশাল যে হাইপ মানে হিন্দি মার্কেটে জেনারেট করতে পারছে সেটা নয়। বাট কেরালা বক্স অফিসে তো দারুণ চলছে, আপনাদের ছবিটা অবশ্যই দেখা উচিত, খুবই ভালো একটা ছবি হয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানকে কেন্দ্র করে, তো তার আপকামিং যে ছবি আছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, সেই ছবির সিনেমাটোগ্রাফার ডিওপি হিসেবে থাকতে চলেছেন অমিত রায়। অমিত রায় হচ্ছে এর আগে রাম গোপাল বর্মার ডিওপি ছিলেন সরকার ছবিতে, এবং এছাড়া তিনি অ্যানিমাল যে ছবিটা সব থেকে রিসেন্ট সন্দীপ রেড্ডি বাংলার অ্যানিমাল, সেই ছবিটাও তিনি শুট করছেন। তো সেই ডিওপিকে এই ছবির জন্য নেওয়া হয়েছে, একটা বড় ব্যাপার। দেখা যাক ছবির লুক এন্ড ফিল কিরকম হয়। শাকিব খানের ছবির প্রোডাকশন ভ্যালু দিনে দিনে বেড়ে যাচ্ছে, সেটা এই ছবিটার ক্ষেত্রে হচ্ছে। এবং আমি একটা জায়গায় পড়ছিলাম যে শাকিব খান নাকি এখন নিজের ফিস করে দিয়েছে 2 কোটি টাকা। ইয়েস, সে একটা ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছে 2 কোটি টাকা। লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে প্লেক্স কালেকশন নিয়ে, মানে টপ 3 ন্যাশনাল প্লেক্সের যে কালেকশন আমাদের সামনে, যেখানে পিভিআর, আইনক্স, সিনেপলিক্স এবং মিরাজ সিনেমাস, এই 4টে আর কি থাকে। তো সেটা নিয়ে যেহেতু মিরাজকেও এখন আর কি আইনক্স পিভিআর নিয়ে নিয়েছে, টেক ওভার করে নিয়েছে, তো সেই জন্য সেটার যে কালেকশন। তো ধূমকেতুর ক্ষেত্রে থার্ড উইকের কালেকশন আমাদের সামনে এসেছে, 20 লক্ষ টাকা থার্ড উইকে কালেকশন করতে পেরেছে প্লেক্স থেকে, যার মধ্যে 17 লক্ষ টাকা এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং 3 লক্ষ টাকা এসছে ন্যাশনালি যে রিলিজ করেছে সেখান থেকে, এবং টোটাল কালেকশনটা কি দাঁড়িয়ে 2.67 ক্রোর্সে। অন্যদিকে বেলা বলে একটা ছবি মুক্তি পেয়েছিল, ঋতুপর্ণা সেনগুপ্ত ছবি, সেটা 3 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে প্লেক্স থেকে। বহুরূপ বলে যে সোহমের ছবিটা, সেই ছবিটা কালেকশন করতে পেরেছে প্লেক্স থেকে 4 লক্ষ টাকা। সরলাক্ষ হোমস বলে যে ছবিটা এসেছে এসকে মুভিজে, সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করেছে, সেই ছবিটা কালেকশন করতে পেরেছে 4 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স থেকে আর কি। এবং ধূমকেতুর যে প্রডিউসার ফিগার তারা শেয়ার করেছে সেটা হচ্ছে 23 কোটি 79 লাখ টাকা, মানে 23.79 ক্রোর্স। দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।